চলুন আমরা গৌরের কৃপা নিয়ে, গুরু কৃপা নিয়ে বৃন্দাবন লীলা স্মরণ করি। বৃন্দাবন বিহারীর রূপ, কৃষ্ণের রূপের কথা স্মরণ করি। শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি দেই, প্রেম সে বলি রাধা। শ্রীমতী রাধারানী, হ্যালো, রাধারানী কি করলেন? রাই ও রাই যমুনায় যাইয়া ওরূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। হ্যালো, রাই যমুনায় যাইয়া ওরূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওরে নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, হে আয় শ্যামরূপ খানি। ওরে নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ধিয়ায় শ্যামরূপ খানি রে, ধিয়ায় শ্যামরূপ খানি। নিজ করতলে, হ্যালো, বদন রাখিয়া চপল রাখিয়া মহাযোগিনীর পারা। নিজ করতলে হ্যালো, চপল রাখিয়া মহাযোগী নিজ পারা। রাধার দুটি নয়নে বহিছে সঘনে, দুটি নয়নে বহিছে সঘনে, রাধার ও দুটি নয়নে বহিছে সঘনে, শ্রাবণ মেঘের তারা, নয়ন জলে ভেসে যায় রে, জলে ভেসে যায় রে, ভেসে যায় রে। ওরে নয়ন জলে ভেসে যাই রে। ওই শ্যামরূপের ধ্যান করতে করতে নয়ন জলে ভেসে যাই রে, ওরে নয়ন জলে ভেসে যাই রে, নয়ন জলে ভেসে যাই রে। শ্রাবণ মেঘের তারা রে, শ্রাবণ মেঘের তারা। হেনই সময়ে ললিতায় রাই দেখিবার তরে। বাহ, ওরে ওই সময় ললিতা যাইরে, রাই দেখিবার তরে। রাধার ও দশা দেখিয়া ব্যথিতা হইয়া, ওরে দশা দেখিয়া ব্যথিতা হইয়া, তুলিয়া লইল কোলে। ওরে রাধার
রইল করে তুলিয়া রইল বলে নিজ বাস দিয়া বদন মুছয়ে পোছয়ে মধুর বাণী। হরে নিজ বাস দিয়া বদন মুছাইয়ে বোঝায় মধুর বাণী। কি লাগিয়া ধনী এমন হইলি, ওরে কি লাগি ধনী এমন হইলি, খুলিয়া বলো না শোনি, খুলিয়া বল না। ওরে কি লাগিয়া ধনী এমন হইলি, খুলিয়া বলো না শোনি, খুলিয়া বলো না শোনি। মনের কথা খুলে বল রাই, মনের কথা খুলে বল রাই, তোর মনের কথা খুলে বল রায়। কিসের লাগি এমন হলি, মনের কথা খুলে বল রাই। তুই কিসের লাগি এমন হলি, মনের কথা খুলে বল রাই। খুলিয়া বল না শুনি, খুলিয়া বল না শুনি। এবার রাধারানী বলতে লাগলেন, কেন এমন হলাম জানিস ললিতা রে, আমি বেলি হব সানকালে একা গিয়া ছিলাম জলে। ললিতা রে, আরে আমি বেলি হব অবসান কালে। আমি একা গিয়েছিলাম জলে। ওরে জলের মাঝারে শ্যামরা আমি দেখলাম রে জলের মাঝারে শ্যামরাই। শ্যামনাগর যে দাঁড়াইয়ে আছে, শ্যামনাগর যে দাঁড়াইয়ে আছে, ওরে নাগর যে দাঁড়ায়ে আছে, ত্রিভঙ্গ মুরতি ধরে না করছে দাঁড়াইয়ে আছে। ওরে ত্রিভঙ্গ মুরতি ধরে নাগর যে দাঁড়াইয়ে আছে।
ওরে জলের মাঝাতে ললিতারে ফুলের চোরাটি মাথে মোহন মোরলি হাতে ওতার ফুলের চোরাটি মুরলি হাতে আরে কোন চলে তেল কায় আমি হরি আরে কোন জলেতে জলেতে তাকে দেখি 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 না রে দেখি 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 না রে তারে দেখি দেখি এই দেখি না রে ওরে দেখা দিয়ে কোথায় যায় রে দেখি দেখি তারে দেখি না রে ওরে ফটো আরে জলেতে জলেতে ফুলের চূড়াটি মাথায় দিয়ে চূড়াটি মাথায় দিয়েছে তো হ্যাঁ চূড়ার তলনি ভাবে মোহন ভঙ্গি মোঠামে আরে চুরানা জলনি জলনি বাবা আরে জাতি কুল্লা জাতি জাতি ওই মোহন রূপে নয়ন দিয়ে নয়ন দিয়ে ওরে अपना खेला कुल महाजहाज मोहन रूपे नयन दिए নয়ন দিয়ে আমি জাতি কুল
মজাহীনতা আমার জাতি মজাই মজাই ললিতা রে ললিতা ললিতা রে ও আমি জল আনতে গিয়েছি কলসি দিয়ে, জল ভরতে গিয়ে জলে ঢেউ দিলাম, কি দেখলাম পূর্ণ জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচম্বিতে, আরে বিম্ব উঠে আচম্বিতে বিম্বের মাঝারে শ্যামরায় আমি দেখলাম রে বিম্বের মাঝারে দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ, যতই বিম্ব ততই কৃষ্ণ, ওরে যতই বৃন্দ ততই কৃষ্ণ, শ্রী যমুনা বৈ কৃষ্ণ দেখি যতই বিম্ব ওই কৃষ্ণ, যমুনাময় কৃষ্ণ দেখি যতই বিম্ব ততই কৃষ্ণ, বিম্বের মা মাঝারে ও ললিতা, আমি দেখে ভাবলাম শ্রী যমুনার কি সৌভাগ্য, যমুনার কি সৌভাগ্য, ওরে শ্রী যমুনারে কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বুকে ধরলে শ্রী যমুনার কি সৌভাগ্য, ও সে অনন্ত কৃষ্ণ বুকে ধরে শ্রী যমুনার এ সৌভাগ্য। আসেন আসেন একটু নাচেন আমার সঙ্গে, একটু নাচেন আসেন। আরে শ্রী যমুনার কি সৌভাগ্য, শ্রী যমুনার কি সৌভাগ্য, ওরে শ্রী যমুনারে কি সৌভাগ্য, কি শোনেন, আপনারা তো ঢাকায় বাস করেন, এই গান যদি গ্রামে গাইতাম না সবাই নাচতে আরম্ভ করতো। এক দিদিও তো নাচছেন না, চেয়ারে বসেছেন তো কেউ নাচেন না, হ্যাঁ চেয়ারে বসে আরাম করছেন, আমরা এদিকে নেচে মরছি। হ্যাঁ হ্যাঁ, পূর্ণ জল দিতে ঢেউ, আরে কোথাও না দেখি কেউ, ওরে কোনা জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, ওরে বন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, কোন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, বলি চলো স্থির হলে বেঁচে আমি জলস্থির হলে দেখি কালু, ওখান থেকেই নাচেন, জল স্টেজে আসতে হবে না। হলে বেঁচে কানু, চঞ্চল হলে লোকাইয়ে যায়, জল চঞ্চল হলে লুকায়ে যায়,
চঞ্চল হলে লুকায়ে যায়, স্থির হলে দাঁড়ায়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়, চঞ্চল হলে লুকায়ে যায়, জলস্থির হলে দেখি কান, জলস্থির হলে দেখি কানু। দেখেন, জল চঞ্চল হলে লুকিয়ে যায়, স্থির হলে দাঁড়িয়ে থাকে, স্থির হলে দাঁড়িয়ে থাকে। তাকে ধরো না কেন? তাকে ধরি ধরি মনে করি, ধরিতে নাহি কপারি, ধরি ধরি মনে করি, ধরিতে নাহি কো পারি, জলস্থির হলে দেখি কার, আর জলস্থির হলে দেখি কান, জলস্থির হলে দেখি কান, জলস্থির হলে দেখি কান, চঞ্চল হলে লুকাইয়ে যায়, চঞ্চল হলে লুকায়ে যায়, ও জলে চঞ্চল হলে লুকায়ে যায়, স্থির হলে দাঁড়াইয়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়, স্থির হলে দাঁড়ায়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়, ওরে জলস্থির হলে দেখি কার, আর জলস্থির হলে দেখি কান, তাকে ধরি ধরি মনে করি, ধরিতে নাহি কপারি, অনুরাগে জলে নেমেছিনু, কর বাড়াইয়া যাই, শ্যামের নাগাল নাহি পাই, সেই দুঃখের হৃদয় অবিদনে। দেখেন, তাকে ধরতে গিয়েও পেলাম না, তাকে ধরা যায় না, জোর করে কেউ তাকে ধরতে পারেনি, পারবেও না, যদি কৃপা করে সে ধরা না দেয়। তাকে এত সহজে ধরা যাবে না, সাধনা করে উপরে উঠতে হবে, ভগবান করুণায় নামবে, মিলন হবে হৃদয় মন্দিরে। তাকে ধরতে হলে সাধনা চাই। গোপালকে দড়ি দিয়ে বাঁধতে পারেনি, দুই আঙ্গুল কম পড়েছিল কেন? এক আঙ্গুল ভক্তের সাধনা, এক আঙ্গুল ভগবানের করুণা। ভক্ত সাধনায় উঠবে, ভগবান করুণায় নামবে, মিলন হবে হৃদয় মন্দির। এত সহজে তাকে ধরা যায় না। তবে ধরবার কৌশলটা কি? কি দিয়ে তাকে ধরা যায়? শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, সরল প্রেমে বাধায় আমি সব কালে, কেউ তো কোথাও পায় না মোরে, বিদ্যা বুদ্ধি কৌশলে। আপনি যত বড় বিদ্বানী হন, যত ঐশ্বর্যের মালিক হন, এত সহজে তাকে ধরা যাবে না। ধরবার উপায় কি? শুদ্ধ ভক্তি, সরল প্রেম, শিশুর মতো মন নিয়ে সরল প্রাণে তাকে ডাকতে হবে। সরল প্রাণে তাকে ডাকতে হলে, ডাকতে পারলেই তাকে ধরা যাবে। সে ভক্তি, সেই প্রেম আছে ভক্তের কাছে। এজন্যই আপনারা আসেন ভক্ত সঙ্গ করবার জন্য। ভক্ত সঙ্গ করলে ভজন মার্জিত হয়। মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর জানালেন, সাধু সঙ্গ করলে ভজন মার্জিত হয়। সাধু সঙ্গ অনুক্ষণ মার্জন হয় ভজন। আপনাদের যার যার ভজন মার্জিত হচ্ছে সাধু সঙ্গ করে করে। তাই রাধারানী বললেন, তাকে ধরতে গিয়েও পেলাম না আমি। আক্ষেপ করে তিনি বললেন, হায় আমি অভাগিনী, ওরে না পাইলাম শ্যাম গোদাম
আরে হায় আমি আমি না পাইলাম শ্যাম কোনো মনি আমি না পারলাম আমি কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, আমি কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। সখী আমার এ কি হলো, বল সখী আমার এ কি হলো, আমার শ্যাম কোথায় লোকায় গেল, সখী আমার এ কি হলো, আমার শ্যাম কোথায় লোকায় গেল, সখী আমার এ কি হলো। তোরা জানিস যদি বলে দেবো কোন পথে গেলে গোবিন্দ পাবো, তোরা জানিস যদি বলে দেবো কোন পথে গেলে আমার গোবিন্দ পাবো। তোরা জানি যদি বলে আমার যদি আরে বলে দেখো কোন পথে গেলে আমার গোবিন্দ পাবো। আমার কৃষ্ণ হারা পথের সন্ধান বান্ধব হয়ে বলে দেগো, আমার কৃষ্ণ হরা পথের সন্ধান বান্ধব হয়ে বলে দেখো। বসরামা নন্দ ভানি শোনো শোনো ঠাকুরানী, ওরে বসরামা নন্দরানী বাণী শোনো শোনো ঠাকুরানী, তুমি অকারণে অকারণে নেমেছিলে জলে, ওরে তুমি অকারণে নেমেছিলে জলে। ওরে বুঝিতে নারীরে মায়া জলে ছিল শ্যাম ছায়া, ওরে বুঝিতে নারীরে মায়া জলে ছিল শ্যাম ছায়া। শ্যাম ছিল কদমের টানলে, ওরে শ্যাম ছিল কদমের ডালে। ওরে শ্যাম ছিল কদমের ডালে। একবার ফিরে চাইলে দেখতে পেতে, একবার ফিরে চাইলে দেখতে পেতে।
চাইলেই দেখতে পেতে আরে ছায়ার মায়ার কাটাই ফিরে চাইলে দেখতে পেতে রাধে গো তুমি ছায়ার মায়ায় ভুলেছিলে, ছায়ার মায়া কাটিয়ে একবার যদি উপরের দিকে তাকাতে তাকে তো দেখতে পেতেই। আবার কি হতো জানো, হাত বাড়ালে চরণ পেতে, আরে হাজার বাড়ালে চরণ পেতে ওরে হাত বাড়ালেই চরণ পেতে, কৃষ্ণ কৃপা করো বলে হাত বাড়ালে চরণ পেতে, কৃষ্ণ কৃপা করো বলে হাত বাড়ালে চরণ পেতে শ্যাম ছিল কদমের বনে, শ্যাম ছিল কদমের ডালে। এই তো এটা ছায়ার মায়া ভুলে আমরা যদি নিচতাহীনতা ভুলে নিম্নমুখী বৃত্তি ত্যাগ করে যদি ঊর্ধ্বমুখী হই তবেই তাকে দেখা যাবে। নিচে দ্বন্দ্ব, উপরে আনন্দ। নিচে তাকালে তাকে দেখা যাবে না, উপরে তাকাতে হবে। তাই এটাই হচ্ছে আমাদের বিশালতা, আমাদের বিরাটত্ব। সংকীর্ণতার মধ্যে তিনি নেই, নিচে তিনি নেই, আমরা অনন্ত আকাশের পাখি। আমাদের গুরুদেব মানব ধর্মের উদ্গাতা যিনি, তিনি যখন আমেরিকাতে গিয়েছিলেন তার ভাষণে তিনি একটা বক্তব্যের মধ্যে সনাতন ধর্মের জয় নিয়ে এসেছেন। বিশ্ব ধর্ম সম্মেলন তো, ওখানে বিশ্বের সব ধর্মের লোক কথা বলেছে। তাদের কথার পরে আমাদের গুরুদেব যে কথা বলেছেন সবাই করতালির মধ্য দিয়ে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, দি হোল ওয়ার্ল্ড আওয়ার ফ্যামিলি, সমস্ত পৃথিবী আমাদের একটা পরিবার, আমরা এক পরিবারভুক্ত। দি স্কাই আওয়ার ক্যানোপি, আকাশটা আমাদের সকলের ছাদ, এক আকাশের নিচে আমরা সবাই বাস করি। নেচার আওয়ার বেড, প্রকৃতি আমাদের শয্যা। আর্থ আওয়ার ওয়ার্ল্ড মাদার, পৃথিবী আমাদের বিশ্ব মাতা, আমরা এক মায়ের সন্তান। আর অল বিইংস আর ব্রাদার্স, সবাই আমাদের ভাই, আমরা এক মায়ের সন্তান। এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা যখনই বললেন অমনি বিশ্ব ধর্মের সকল ধর্মের লোক করতালির মধ্য দিয়ে বললেন, ধন্য ধন্য সনাতন ধর্মের সাধু, এমন চমৎকার কথা বলে দিয়েছে। আমাদের সনাতন ধর্মের মুখকে উজ্জ্বল করে এসেছেন আমাদের গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তার চরণে আমরা প্রণতি জানাই, প্রণাম জানাই। আজকে তার সেই জন্ম জয়ন্তী উৎসবে তার চরণে আমরা কোটি কোটি প্রণাম জানাই, যিনি আমাদেরকে অনেক উপরে উঠিয়ে দিয়ে গেছেন, যার গ্রন্থ উদ্ধব সন্দেশ, পরম অমৃত যত পড়বেন তত আপনার আরো পড়ার আকাঙ্ক্ষা বেড়ে যাবে। গুরুদেবের লেখনী গৌর কথা পরিশিষ্ট, ভাগবতের ফেলালভ, চৈতন্য চরিতামৃতের মাধুর্য, গীতাধ্যান, দেখবেন আপনারা একটু পড়ে দেখুন। আমাদের বন্ধুর লাইব্রেরিতে এখানে পাওয়া যাচ্ছে ছোট ছোট বই, বেশি দাম নয়, মানব ধর্ম, চমৎকার চমৎকার বই। যিনি অমর হয়ে আছেন, অমরত্ব, এই মানুষ নাকি অমরত্ব লাভ করতে পারে, তারই একজন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি মরেও অমর হয়েছেন, ভক্তের মাঝে তিনি অমর হয়ে থাকবেন সারা জীবন। প্রজন্মের পর প্রজন্ম তার কথা, তার বাণী তারা স্মরণ করবে, প্রণাম জানাবে তাকে। এই মানুষ তার কৃতকর্মের ফলে অমরত্ব লাভ করতে পারে, তারই একজন আমার গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী।